আব্বা 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 এই তুমি আব্বা আব্বা করতেছো কেন? হ্যাঁ, আমার তো একটাই পোলা, আর সে তো গ্রামে থাকে। মহারানী বলেন কেমন করে বলতে হবে, শিখিয়ে পড়িয়ে দেন, আমার তো কোনো শিক্ষা দীক্ষা নেই। আমার কষ্ট লাগতেছে, খুব কষ্ট লাগতেছে। এই তুই কি আমার অভিশাপ দিচ্ছিস? না, অভিশাপ দিচ্ছি না, নিয়তি। নিয়তি মানো তো, তুমি যেমন কর্ম করবা নিয়তি তোমাকে তেমন ফলটাই ফিরাই দেবে। এই যে কাকা, এই যে বাড়িটা, এই যে আশেকের রাসূল বাড়িটা আছে না, এটাই আপনার মেয়ের বাড়ি। হয় তাহলে তো বাসা তো পাইছি। নাম তুই নাম। না কাকা, আপনি যান। আরে তোর দেখাই না কত বছর, জানোস তুই, তোর দেখলে খুব খুশি হবে। নাম। না না কাকা, যান যান, আমি অফিসে যাবো তো, আমার লেট হয়ে যাচ্ছে। আচ্ছা যাবি তাইলে? আচ্ছা যা তাইলে, ঠিক যান আছে। যান কাকা, একটু মাঝে সাঝে খোঁজ লইস, বাসাটা তো আচ্ছা, চিনে গেলি না। আচ্ছা কাকা, ঠিক আছে। আচ্ছা যা, ঠিক আছে, যান যান। যা। মা, বাবা, ভালো আছিস মা? কেমন আছো বাবা? কতদিন পরে তুমি ঢাকায় আসলে। মা, ভাই, ভাবি মিলে ওরা সবাই কেমন আছে? একটু দম নে। মা ভাইয়া মিলি এত দম নে, সব আছে, সব ভালো আছে। এবার ক তুই কেমন আছিস? আমরা সবাই ভালো আছি বাবা। তোমার জামাইও ভালো আছে, আর তোমার নাতনি স্কুলে গেছে, একটু পরেই চলে আসবে। দেখ কি কি নিয়ে দিয়ে দিছি তোর মা। আরে এদিকে দে, দেখ তুই যে গাছ লাগাইছিলি নারকেল গাছ, এবার তার নারকেল হয়েছে। এছাড়া এই যে এই ধর, এছাড়া এর মধ্যে মুড়ি আছে, লাড়ু আছে, তোর মায়ের হাতের বানানো লাড়ু। কি যে পছন্দ করতি মা। বাবা আগে ভেতরে চলো। হ্যাঁ চল, আসো। চল, চল। আসো বাবা। বাবা তুমি এখানে একটু আরাম করে বসো, আমি তোমার জন্য শরবত নিয়ে আসছি। বাবা এই ধরো, শরবতটা খেয়ে নাও। আস্তে বাবা। এই রে, আজকে তো জামাইয়ের ছুটির দিন, জামাই কই? ও একটু দোকানে গেছে, এখনই চলে আসবে। আর আমার দাদু ভাইরা কোথায়? ওরা স্কুলে গেছে, ওই তো মনে হয় চলে আসছে বাবা, আমি দেখছি। কি ব্যাপার, এত দেরি হলো কেন দরজা খুলতে? আমি তো সাথে সাথেই দরজা খুলছি। জানো, গ্রাম থেকে না বাবা আসছে আমাদের বাসায়। বাবাজি কেমন আছে? ভালো। আসলে হয়েছে কি মা, অনেক দিন তো তোরে দেখি না, মনটার মধ্যে পোড়াইতেছিল। ভাবলাম একটু যাই, তোরে দেখে আসি। তোর মায়ও বারবার কইতেছিল, আবার একটু নাতি নাতিকেও দেখতে ইচ্ছে করতেছিল, তাই আইসেই করলাম মা। বাবা তুমি তো ঢাকা শহরে জীবনেও কোনোদিন আসো নাই, তাই একা একা কিভাবে আসলে আমার বাসা চিনে? তোমার সমস্যা হয় নাই? আমার বাড়ির পোলা আলী আছে না, আলী তো এখন ঢাকা ওই বাড্ডায় একটা চাকরি করে, বুঝছো? তাই ছুটিতে বাড়ি গেছে, আসবে। তো আমি আবার এই কথায় কথায় কইলাম যে তোরে দেখতে ইচ্ছে করে, তাই কয় কাকা তা আমার লগে চলেন। তা ও কী করলো, আমার লগে করে লই আইসা নামলো, নামে রিক্সা নিলো, তারপর ঠিকানা অনুযায়ী মিলে বাড়ির সামনে দেখাই ঠাইয়ে তারপর করলো কাকা এবার যায় না আপনি। তা আমি কয়েকবার কইলাম আয়, তা আইতে চায় না। এটা তুমি কোনো কাজ করলা বাবা বলো?
আলী ভাইকে আমাদের বাসায় নিয়ে আসতা, আমাদেরকেও একটু দেখে যেত। না না না, আইতেছে না, এর একটা কারণ আছে। আইতেছে না কইলো, কাকা আমার অফিসে অনেক কাজের চাপ আছে, আমি এখন উপরে উঠলে নামতে পারবো না, তুই নামতে দিবি না, এই কথা কইলো। তো বললো যে বাসা তো চিনে গেছি, দরকার হলে পরে এক সময় সাথে লোকে দেখা সাক্ষাৎ করে দেবে, বুঝছো? অনেক দূর থেকে আসছো, নিশ্চয়ই তুমি অনেক ক্লান্ত। ওই রুমে চলো, আগে বিশ্রাম নাও, পরে তোমার সাথে কথা হবে। আসো। বাবারে, এ কি দেখে পথ চলবেন না, এত জোরে ধাক্কা দেয় নাকি? আমি আসলে বুঝতে পারিনি, দেখতে পাইনি, কিছু মনে করবেন না। হ্যাঁ, আচ্ছা ঠিক ক্ষমা আছে, করে দিবেন। ঠিক আছে, যান। আব্বা, আব্বা, আব্বা। এই তুমি আব্বা আব্বা করতেছো কেন? হ্যাঁ, আমার তো একটাই পোলা, আর সে তো গ্রামে থাকে। আমি এখানে এসে আমার মেয়ের বাড়ি বেড়াইতে। মেয়ের জামাই হয়েছে একটা কোম্পানির ম্যানেজার। এই ওই যে পাশের গলির 9 নম্বর বাড়িটায় থাকে। ও আচ্ছা, 9 নম্বর গলিতে থাকে। হ্যাঁ, আব্বা, আপনি দেখতে অবিকল আমার শ্বশুর আব্বার মতো। আমার শ্বশুর মারা গেছে 2 মাস আগে। আমার শ্বশুর আমার কত ভালোবাসতো, কত আদর করতো। আব্বা। আরে আরে, আজকেই প্রথম দেখলাম যে বাপরে রাইখা মানুষ শ্বশুরের এত ভালোবাসে। খুব খুশি হইলাম। আব্বা, মানে আমি কি আপনার আব্বা বলে ডাকতে পারি? পারো, তুমি যতবার খুশি ততবার ডাইকো। আমি আরো 3 দিন ঢাকায় আসি, যতবার খুশি তুমি আমার সাথে দেখা করতে পারো আর আব্বা বলে ডাকতে পারো, কোনো সমস্যা নেই। আব্বা, আমি খুব খুশি হয়েছি, আপনি খুব মহান। আব্বা, আমার খুব ভালো লাগতেছে। আব্বা চলেন, আমরা দুইজনে 2 কাপ চা খাই, ওই দোকানে গিয়ে। চলেন। এখন চা খাবো? আচ্ছা চলো। আব্বা, হ্যাঁ। আপনার পায়া মনে হইতেছে আমি আমার আপন শ্বশুরের পাইছি। আমার খুব ভালো লাগতেছে। এই যে কামড় দিবে, দিবে কামড়, এই তোমাকে কামড় দিবে, এই যে 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 কামড় দিবে, দিবে কামড়। দাদু ভাই খেলতেছো? আসো দাদু, আমার কাছে আসো। তোমার ক্লাস কেমন লাগে? ভালো। স্কুল ভালো লাগে? হ্যাঁ। তোমার কয়টা বন্ধু হয়েছে? নিতু, অনেক রাত হয়েছে, ঘুমাতে যাও। বাবা তুমি এখানে? এই ধরো তাহলে, মুখটা মুছে নাও। সারাদিন তুমি কোথায় টুই টুই করে বেড়াইছো বাবা, বলো তো? তোমার নাতনি তোমার জন্য কত পাগলামি করছে তুমি জানো? আর বলিস না মা, তোর বাসা দিয়া একটু বাইরে বেরোইছিলাম, তরফকে একটা ছেলের সাথে দেখা হয়েছে। কি জানি কার মনে কি আছে তো জানি না, ওরে আমারে নাকি দেখতে ওর শ্বশুরের মতো লাগে। গত 2 মাস আগে ওর শ্বশুর মারা গেছে, সে আমারে দেখে রাস্তার মধ্যে হাউমাউ করে কান্দাকাটি শুরু করে দিয়েছে। এত বোঝায় কেটা কি, মানে বাপের প্রতি মানুষের এত ভালোবাসা থাকে না, কিন্তু শ্বশুরের প্রতি যে তার ভালোবাসা, সত্যি খুবই ভালো ছেলে রে মা। বাবা, এটা ঢাকা শহর, টাউট বাটপারের অভাব নাই, এত সহজে এখানে কাউকে বিশ্বাস করা যায় না। আর সেই জায়গায় তোমার চেনা নাই জানা নাই, হুট করে বাসা থেকে বের হয়ে কে না কে বাবা ডাকছে, তার সাথে তুমি সারাটা দিন কাটায় আসলা। এটা তুমি একদম উচিত করো নাই বাবা। না 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 মা, ও এ পোলার চেহারা দেখে বোঝা গেছে যে এ পোলা সহজ সরল, খুব ভালো পোলা। এই অনেক রাত হয়েছে, লাইট অফ করে ঘুমাতে আসো। কুলসুম, অনেক রাত হয়েছে, লাইট অফ করে ঘুমাতে আসো, কাল অফিসে কাজ আছে। বাবা, হ্যাঁ। অনেক রাত হয়েছে, তুমি এবার শুয়ে পড়ো, কালকে সকালে তোমার সাথে বাকি কথা হবে। আচ্ছা নে ধর। আকাশ পাতাল পার্থক্য। আজকে যে পোলাটার লাগে দেখা হইল, এত ভক্তি শ্রদ্ধা শ্বশুরের প্রতি, বাপ 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 বাপ। আর আমিও তো এই ঘরের শ্বশুর না, কেমন জামলা দিয়ে কথা বলি। আমার মাইয়াটাকে চাইলে সুখে দিতে পারবে না, মাইরা মানে মেলা কষ্ট আছে। আব্বা, এই যে আপনার সাথে পাশাপাশি হাঁটতে, আপনার সাথে গল্প করতে, কথা কইতে আমার কি যে ভালো লাগে আপনার ঠিক বুঝাইতে পারবেন না। আমারও ভালো লাগে বাবা, এই যে তোমার সাথে হাঁটতে খুবই ভালো লাগে। দেখো, তোমার আমি চিনি না জানি না, অল্প পরিচয়, হ্যাঁ, তারপরেও আমারও খুব ভালো লাগে।
কেমনে কি বাবা এই অল্প পরিচয়ের মধ্যে? ও পরিচয় কোনো ব্যাপার না আব্বা, ব্যাপার হইতেছে মনের মিল। এই যে আপনার সাথে আমার মনের মিল, এটাই বড় কথা। তা ঠিক, কিন্তু কোনো কিন্তু নাই আব্বা। গতকালকে থেকে আপনি শ্বশুর, আমি জামাই। এই শ্বশুর জামাইয়ের মতো কোনো ভেজাল নাই। আছে কোনো ভেজাল? না না, কোনো ভেজাল নাই। শোনো, এখন যাই দুইজনে গিয়ে একটু চা খাই, আর আজকে কিন্তু চায়ের বিল আমি দেবো। এটা কি করলেন আব্বা? আপনি আমার শ্বশুর, আমি আপনার জামাই। জামাই হয়ে আমার দায়িত্ব আছে না? শ্বশুর চা খাইবো আর জামাই দিব তার চায়ের দাম। আচ্ছা হয়েছে, বুঝছি তুমি সারার পাত্র না, তুমি চায়ের বিল দেবা, তাই তো? চলো। আব্বা, আপনি যদি আমার আপন শ্বশুর হইতেন, হ্যাঁ। তাহলে আমি আপনার এত আত্মযত্ন করতাম। আতা গাছে তিতা পাখি ডালিম গাছে মৌ তোরা তুই কথা কই না। এই যে চলে আসছে পিঠা, এই নাও পিঠা খাও। এই তুইও খা। শোনো না, কেমন হয়েছে পিঠা? ভালো। জানো, মায়ের বাবার হাতে তোমার নারিকেল, গুড়, তারপর চাউলের আটা সবকিছু দিয়ে দিছে, ওইগুলো দিয়ে পিঠা বানাইছি। একটু খেয়ে ভালোভাবে বলো না কেমন হয়েছে। না হওয়ার কি আছে? মনে হয় আমার জীবনে প্রথম পিঠা খাচ্ছি, তা আবার তোর বাপের বাড়ির পিঠার জিনিসপত্র দিয়ে তৈরি। তুমি এমন করে কথা বলছো কেন? আমি এবার কি দোষ করলাম? তো মহারানী বলেন কেমন করে বলতে হবে, শিখিয়ে পড়িয়ে দেন। আমার তো কোনো শিক্ষা দীক্ষা নাই। মাপ চাই তোমার কাছে, আমার অন্যায় হয়ে গেছে তোমাকে বলাটা। এবার তুমি থামো। বাপকে দেখে খুব চাটাং চাটাং কথা বলছিস, গলার জোর বেড়ে গেছে। না, একদম না, গলা নামিয়ে কথা বল। গতকাল আব্বা এই প্রথম ঢাকা শহরে আমার বাসায় আসছে, তুমি আব্বার সাথে ঠিক মতো একটা কথাও বলো নাই। কেন এমন করো? থাম বলছি। না, থামবো না। তুমি কেন আমার বাবার সাথে এরকম করো বলো তো? আমার খারাপ লাগে না? একটা মেয়ের বাবা যদি তার শ্বশুর বাড়িতে আসে আর মেয়ের জামাই ঠিক মতো কথা না বলে, ঠিক মতো জিজ্ঞেস না করে, তাতে একটা মেয়ের বাবা কতটা লজ্জা ও কষ্ট পায়, সেটা কি একবারও ভেবে দেখছো? আমার তো জানা লাগবে না। হ্যাঁ, তা তোমার জানা লাগবে না, কিন্তু একটা কথা মনে রেখো, আল্লাহ তোমার ঘরেও একটা মেয়ে দিছে। এই মেয়েকে বড় হওয়ার পরে যখন বিয়ে দিয়ে শ্বশুর বাড়িতে পাঠাবা, আর সেই মেয়ের জামাই যখন তোমার সাথে এরকম আচরণ করবে, তখন তুমি বুঝতে পারবা একটা মেয়ের বাবার বুকের কতটা কষ্ট, কতটা যন্ত্রণা হয়। হারে হারে টের পাবা তুমি। এই, তুই কি আমার অভিশাপ দিচ্ছিস? না, অভিশাপ দিচ্ছি না, নিয়তি। নিয়তি মানো তো? তুমি যেমন কর্ম করবা, নিয়তি তোমাকে তেমন ফলটাই ফিরাই দিবে। কথাটা মনে রেখো। হেই, কালকে তোর বাপের সাথে তোর বাপের বাড়ি চলে যাবি, তোকে আমার আর প্রয়োজন নেই। হাবেট্টা করার হাবেট্টা মেয়ে। হ, আমি তো আবেদনা করেন মাইয়া, তুমি তো জমিদার বংশের পোলা। কথায় কথায় আমার ছোট করে কথা বলো, আমার পরিবারকে ছোট করে কথা বলো। বলছো না বাপের সাথে চলে যেতে? ঠিক আছে, থাকো তুমি তোমার সংসার নিয়ে, আমি আমার বাপের সাথে চলে যাবো। এই, তুই পিঠা খাবি না? তোর নানুর বাড়ির পিঠা তুই খাবি না? বাবা, এখানে এইভাবে বসে রয়েছে, ভাত খাবা না? চলো ভাত দিই। না রে মা, আমার শরীরটা ভালো লাগতেছে না। ওদিকে সত্যি সত্যি তো বয়স হয়েছে না, কখন ডাক আসে উপরের চেপে যায় জানি না। কি যে কও না বাবা, তোমাকে না একদিন না করছি মরার কথা কইবা না? আচ্ছা কাজ কর মা, রাখে নেবেই দিয়ে যা, শুয়ে পড় গিয়ে। জামাই আবার তোর লাগা রাগারাগি করবে। না না বাবা, ও আমার সাথে কোনো রাগারাগি করবে না। তোমার জামাই আমাকে অনেক ভালোবাসে, অনেক ভালো রাখছে। তুই কি আমার শিশু মনে করো? হ্যাঁ, দুধের শিশু আমি? হ্যাঁ, জামাই যে তোর সাথে খারাপ ব্যবহার করে, মাঝে সাঝে গায়ে হাত তোলে, আমরা যার মুরব্বী হ্যাঁ তো মানে না, আমাকে নিয়েও তো আবিজাবি কথা কয় না। সব জানি, সব বুঝি, সব বুঝি আমি, কিন্তু কিছু কই না। কি করব? মাইয়া জন্মেছি। ওমা
শোন ভালো কথা হয় কইছি কি আমি কাল চলে যাবো বুঝছো তো তোর তো মনটা খারাপ আর নানু ভাই গো পরীক্ষা মনে হয় শেষ হয়ে গেছে তো তুই আমার বলবো কালকে 2-4টা দিন বেড়াই আইলে তোর মনটাও ভালো লাগবে না নানু ভাইরাও ভালো থাকবে না তোর মায়ও খুব খুশি হয়েছে মার লাগিয়া আমারও মনটা কাঁদে বাবা, মারে দেখতে আমারও মন চায়, কিন্তু কি করব বলো, আমি আর তোমার নাতনি যদি চলে যাই এই পুরো সংসারে তো তোমার জামাই একলা করে থাকবো, আর ও তো নিজে রান্না বাড়া করতে পারে না, খাওয়া দাওয়া করবে কিভাবে বাবা? আমি চলে গেলে ওর অনেক অসুবিধা হবে। আর একটা কথা, তোমাকে একটা অনুরোধ করি বাবা, এই প্রথম তুমি আমার বাসায় আসছো, আমি যদি জানতে পারতাম তুমি আসলে এতটা কষ্ট পাইবা, এতটা অপমান করবে তোমার জামাই, তাহলে আমি তোমার কখনোই আসতে বলতাম না। তুমি যা দেখছো দেখছো, যা শুনছো শুনছো, দয়া করে বাড়ি থেকে মারে কিছু বললো না, ভাই সহ্য করতে পারবো না। সে কি এই কথা কি তোর মায়ের কওয়ার মতো? আর আমি মোটেও কষ্ট করি না, ওদের কষ্ট পাস না তুই, যা আবার চিল্লাচিল্লি করে লাইটটা নিবে তুই ঘুমাই যা, কাল কথা হবে না। তুমি মন খারাপ করো না। এই এখন থাপড় তুমি যা যা। আব্বা আর কয়টা দিন থেকে যাইলে হয় না? আমি আরো আপনার 2-3 দিন একটু আব্বা ডাকতে পারতাম, মনটা জোরাইতে পারতাম, পরনটা জোরাইতে পারতাম। বাবা থাকতে পারলে আমারও ভালো লাগতো। আসলে হয়েছে কি 3 দিনের কথা কই আইছি তো, অলরেডি আমি 4 দিন থাইকে ফেলাইছি, বাড়িতেও তো কাজ কাম আছে, আর এদিকে মাইয়ার জামাই আবার গাড়ির টিকিটও কাইটে ফেলাইছে। আমার কষ্ট লাগতেছে, খুব কষ্ট লাগতেছে, আমি আর সহ্য করতে পারতেছি না, না গেলে হয় না বাবা। বাবা দেখো আসলে তো 3টা দিনের জন্য আইছি, না যাই উপায় নেই, আর তাছাড়া ফোন তো থাকলো, তুমি মাঝে মাঝে ফোন দিলা, তোমারও ভালো লাগলো আমারও ভালো লাগবে, অসুবিধা কি, কিন্তু যাইতেই হবে বাবা। আচ্ছা আব্বা, আমার একটা আবদার আছে, রাখতেই কোন আপনি রাখবেন, কোন রাখবেন? আচ্ছা তুমি কও না কি কথাটা, দেখি রাখা যায় কিনা কও। আব্বা আমার অনেক দিনের শখ আমি একটা মোটরসাইকেল কিনবো, আর আমি টাকাটাও জোগাড় করে ফেলাইছি। আমার শখ যে আপনি মোটরসাইকেলটা দেখে পছন্দ করে দিন, আপনার একটা ছোঁয়া থাকবে। ও আচ্ছা এই কথা, অসুবিধা কি, আমি যাবো তোমার সাথে। অসুবিধা আপনি? আমি মানে এই দুনিয়াতে তো আমার কেউ নাই, আপনি আমার শ্বশুর, আমি শ্বশুর ডাকছি, মানে একটা মোটরসাইকেল কিনবো, আপনি যদি একটু পছন্দ করে কিনা দেন, আপনার স্পর্শটা থাকলো, আমি একটু শান্তি পাবো। ওরে বাবা রে বাবা, এই কথা, তার মানে তোমার সাথে আমার যাইতে হবে, এই তো? হ্যাঁ। অসুবিধা কি, যাবো তোমার সাথে। সত্যি যাবেন? আমার যে কি আনন্দ হইতেছে, আমার মনে হইতেছে আমার শ্বশুর সত্যি সত্যি ফিরাইছে। আরে তোমার মতো সোনার টুকরা ছেলের আবহাওয়া তো ভাগ্যের ব্যাপার, চলো না কোথায় যাইতে হবে, আমি যাবো তোমার সাথে। চলেন আব্বা চলেন। হ্যাঁ। এই রিকশা এদিকে আন তো। নাও আব্বা দেন। দাঁড়াও আব্বা ওঠেন। আচ্ছা চলেন। তাহলে তুমি কি করতে চাইতেছো কি এখন? আব্বা আপনার একটা সারপ্রাইজ দেব, চলেন। আচ্ছা ঠিক আছে চলো। আব্বা আনন্দ লাগতেছে না? আব্বা এগুলো আপনার কাছে রাখেন। কি এটা? আবার টাকা। তাহলে এই টাকা তুমি আমার কাছে দিতেছো, তোমার কাছে রাখো। আপনি আমার শ্বশুর না, শ্বশুর হিসেবে আপনার একটা সম্মান আছে না, আচ্ছা এটা আপনার কাছে রাখেন। গাড়ি কিনা টাকাটা আপনি দিবেন, আপনার সম্মানটা বাড়বে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দাঁড়াও বাবা। দাঁড়ান। আব্বা নামেন। কোন দিকে বাবা? আর বাবা কোন দিকে? ওইদিকে। দাঁড়াও 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 গাড়ি। আবার চল।
আব্বা হ্যাঁ এই গাড়িটা আমার পছন্দ হয়েছে, দেখেন তো ঠিক আছে না? ভালো, কিন্তু ময়লা টয়লা পড়ছে মনে হয়। না এটা ওই হ্যাঁ হ্যাঁ, কি করে নেওয়া যাবে? না এটা রং টং তো ভালো আছে, একটু নীল কালো হ্যাঁ। মিলাই দিলে বেশ সুন্দর সুন্দর না আব্বা? মানাইবে তোমার বাবা। এইটাই নিব বাবা। ঠিক আছে, চলেন আব্বা, হ্যাঁ চলেন। স্যার আসেন আসেন স্যার, ম্যানেজারের সাথে কথা বলুন। আচ্ছা আব্বা হ্যাঁ, বসেন। হ্যাঁ, ঠিক আছে বাবা। ম্যানেজার ভাই, উনি হইতেছেন আমার শ্বশুর, বুঝছেন? উনি নিজে পছন্দ করে আমার একটা বাইক কিনে দিবে। আচ্ছা সমস্যা নেই, চাচা বসেন, বিশ্রাম নেন। এই দেখ, ওনাদের জন্য চা নিয়ে আসো। হয়েছে কি, আমার শ্বশুর আব্বা আমারে খুব পছন্দ করে, খুব ভালোবাসেন, এই জন্য একটা বাইক কিনে দিতেছেন। আমরা হইতেছে যে যে বাইকটা দেখছি আমাদের খুব পছন্দ হয়েছে, আমরা এই বাইকটাই নিব আব্বা। আপনি নির্দ্বিধায় বাইকটা নিতে পারেন, আমাদের বাইক ভালো আছে। আব্বা আপনি এখানে বসেন, একটু বিশ্রাম নেন, কাগজপত্র তৈরি করতে তো সময় লাগবো। আমি এক কাজ করি, আপনি যেই বাইকটা পছন্দ করছেন হ্যাঁ ওইটা আমি একটু চালাই দেখি। আচ্ছা ঠিক আছে, যান। যাই তাহলে, যে বাইকটা দেখলাম ওইটা একটু চালাই দেখা দরকার না? যে অবশ্যই চালাতে পারবে, আমাদের পাশের গলিতে ভালো জায়গা আছে, ওখানে ভালোভাবে চালাতে পারবে। চলেন চলো। আব্বা, আমি চালাই দেখে আসি। এই যে এই যে এই যে আচ্ছা ভাই, বাইকটা নিব যেহেতু একটু চালাই দেখি। অবশ্যই, হ্যাঁ এদিকে রাস্তা আছে, এখানে আপনি ভালোভাবে চালিয়ে দেখেন। আচ্ছা আব্বা, আমি বাইকটা তো নিব, একটু চালাই দেখে আসি। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি আসবো, টাকা আপনার কাছে আছে না? আমি আসতেছি। এই যে চাবি। আচ্ছা ভাই, জি ও এই আব্বা এই পানটা খাই তো, আপনি দিয়ে আসতে ভুলে গেছি, আপনি একটু দিয়ে আসেন, জি আমি দাঁড়াই। আচ্ছা যান, আপনি যান। এই যে চাচা, হ্যাঁ। আপনার জামাই আপনার জন্য পান দিচ্ছে। আচ্ছা দেওয়া বাবা, হ্যাঁ, ঠিক আছে। বাইক কই? হায় হায়, বাইক কই? একটু মোটর সাইকেল টান দিয়ে চলে গেল। হাই হাই, কি কও? আরে বাবা চিন্তা করো না, ও ভালো ছেলে, ও এক্ষুনি চলে আসবে। আর তাছাড়া টাকা তো আমার কাছে দিয়ে গেছে, অসুবিধা কি? কি চিন্তা করার কি আছে? চিন্তা করো না, বসো তো। চাচা 1 ঘন্টা তো হয়ে গেল, আপনার জামাই তো এখন আসতেছে না। আমিও তো চিন্তা করতেছি যে বাবাজি এখনো কেন আসতেছে না। হ্যাঁ, চিন্তা করো না বাবা, আইসা পারবে, ও খুব ভালো ছেলে। এই আপনার ভালো ছেলের নমুনা। আচ্ছা ঠিক আছে, আপনি আপনার জামাইয়ের ফোন নাম্বারটা দেন। বাবা জামাইয়ের ফোন নাম্বার তো আমার জানা নেই। আপনি কেমন শ্বশুর, আপনার জামাইয়ের ফোন নাম্বার নাই? ঠিক আছে, আপনার মেয়ের ফোন নাম্বার তো আছে, মেয়ের ফোন নাম্বার দিন। আচ্ছা হয়েছে কি বাবা, ও তো আমার আপন জামাই না, ওই পাতানো জামাই। মানে আমি 2 দিন হয়েছে, সে তার শ্বশুর মারা গেছে কিছুদিন আগে, দেখতে নাকি আমার মতো লাগে। কান্দে কাইটা কইছে, আমারও খুব খারাপ লাগছে। তা আমিও কইছি যে ঠিক আছে বাবা, তুমি তাহলে আমার আব্বা বলে ডাই। তো এইভাবে আর কি পাতানো শ্বশুর। পাতানো কি জামাই হয়? আপনার কাছে টাকা আছে, টাকা দেন। হ্যাঁ টাকা আছে তো। দেন, টাকা দেন। হ্যাঁ এই তো টাকা, এই তো টাকা। দেখি। হ্যাঁ হ্যাঁ এই তো। এগুলা কি? কি এই এই পুলিশকে ফোন দাও, পুলিশ নিয়ে আসো। দান্দাবাজি না? দান্দাবাজি বের করতেছে। এই হ্যাঁ? পুলিশকে খবর লাগাও। হ্যালো, জয়দেবপুর থানা। স্যার এই দেখেন, এই দান্দাবাজ এই জাল টাকা নিয়ে আমার শোরুমে আসছে, আমার তার জামাই আমার মোটরসাইকেল নিয়ে বাইকে গেছে। শালা ধান্দাবাজ, এগুলা কতদিন ধরে চলতেছে? এই ওদের বেঁধে নিয়ে চলো।
অপরিচিত মানুষকে অল্প পরিচয়ে বিশ্বাস করবেন না। অপরিচিত লোকের দেওয়া কিছু খাবেন না এবং অপরিচিত লোকের সাথে কোথাও যাবেন না।